একটা জিনিস ভালো লাগছে, গতকাল দেখলাম মামুনুল হক হাফিজাউল্লাহ এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহ ওনারা এক মসজিদে এক জামাতে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহর ইমামতিতে মামুনুল হকের মুক্তাদিতে নামাজ পড়েছেন। এরপর সাইদি রাহিমাহুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৌমি গণনার একজন সুপরিচিত ব্যক্তি মুফতি রেজাউল করিম আবরার, উনি দেখলাম সাইদি রাহিমাহুল্লাহর বাসায় গেছেন, সেখানে গিয়ে ওনার মৃত্যুর স্মরণ হিসেবে কিছু আলোচনা করছেন। এটা দেখার পর খুশি লাগে। আর যাদের মন ছোট, ক্ষুদ্র মনের অধিকারী আমরা যারা, আমাদের ভিতরে হিংসায় জ্বলা শুরু হয়। উনি অমুক মসলকের কাছে যাবেন কেন? উনি তো থাকবেন উনার মসলকের কাছে। আরে ভাই, মসলক নিয়ে যদি আমরা মারামারি করি তাহলে তো আমাদের একসময় আমাদের অস্তিত্বই থাকবে না। তো অস্তিত্বকে রাখতে হলে আমাদেরকে সব মসলক এক হয়ে আমাদেরকে এক হতে হবে। যদি আমরা এক হতে পারি তাহলে আমাদের দেশ হবে কুরআনের দেশ। আপনারা কি কুরআনের দেশ চান? আমরা সবাই কুরআনের দেশ চাই। আর আমরা যদি এক হতে পারি, এই যে আমাদের দেশে দেখবেন অনেক সময় বিভিন্ন মানুষ আমাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে, বিশেষ করে নাস্তিক মুরতাদরা আমাদের ধর্ম, আমাদের নবী মুহাম্মদকে কটু কথা বলে। আমরা যদি সব এক হতে পারি তাহলে কোনো নাস্তিকের বাচ্চা রাসূলুল্লাহর শানের বিপক্ষে কোনো কথা বলতে পারবে না, আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, আমরা যদি সব এক হয়ে যাই। কিন্তু আমরা এক হতে পারি না। একজন এক হলে আরেকজন দেখবেন এই একতাকে কিভাবে অঙ্গ করবে সেটার জন্য ব্যস্ত, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মসলক দল এগুলোর ঊর্ধ্বে আমাদের সবাইকে একবার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন।